১৯৪৭ সালের শেষের দিকে উপমহাদেশ জুড়ে চলছে আতঙ্ক, অনিশ্চয়তা আর অপেক্ষা। মানুষ জানে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হবে, কিন্তু কেউ জানে না কোন রেখাটা কার জীবন বদলে দেবে। ধর্মের ভিত্তিতে যেহেতু দেশ ভাগ হবে, তাহলে স্বাভাবিক যুক্তিতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ পাকিস্তানের অঞ্চল হওয়ার কথা, আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ খুলনা ভারতের অঞ্চল হবার কথা ছিল। এমনকি ১৯৪৭ সালের ১৫ থেকে ১৭ আগস্ট পর্যন্ত মুর্শিদাবাদের লালগোলা ও বহরমপুরে পাকিস্তানের পতাকা উড়েছিল এবং খুলনায় ওড়ানো হয়েছিল ভারতের পতাকা। কিন্তু কী কারণে পরবর্তীতে মুর্শিদাবাদ হল ভারতের আর খুলনা হল পাকিস্তানের? এই ভিডিওতে আমরা দেখব কিভাবে, কেন এবং কোন রহস্যময় অজানা কারণে খুলনার বিনিময়ে মুর্শিদাবাদ ভারতের অংশ হয়ে গেল। দেশ ভাগের কাঠামো। র্যাডক্লিফ কমিশন। ব্রিটিশ সরকার ১৯৪৭ সালে দেশ ভাগ কার্যকর করার জন্য গঠন করে দুটি বাউন্ডারি কমিশন, পাঞ্জাব ও বাংলা। বাংলার দায়িত্ব পান স্যার সিরিল র্যাডক্লিফ। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য হল, র্যাডক্লিফ কিন্তু এর আগে কখনো ভারত বা বাংলায় আসেননি। দেশভাগের সীমানা নির্ধারণ করার জন্য তাকে সময় বেঁধে দেওয়া হয়েছিল মাত্র ৫ সপ্তাহ। কিন্তু তার হাতে ছিল একটা অসম্পূর্ণ ও পুরনো জনসংখ্যা পরিসংখ্যান, এবং কোনো স্থানীয় মানুষের মতামত বা গণভোটের কোনো ব্যবস্থা ছিল না। তার কাজ ছিল শুধু একটাই, ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সীমান্ত আঁকা। কিন্তু বাস্তবে সেই নীতিও পুরোপুরি মানা হয়নি। মুর্শিদাবাদের ইতিহাস ও জনসংখ্যা তথ্য। ১৯৪১ সালের আদমশুমারি অনুযায়ী মুর্শিদাবাদের প্রায় ৫৭% মুসলমান, আর সেখানে হিন্দু জনসংখ্যা ছিল সংখ্যালঘু। এই হিসেবে মুর্শিদাবাদ পাকিস্তানের অঞ্চল হওয়াটাই তো ছিল স্বাভাবিক, তাই না? এছাড়াও বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার রাজধানী ছিল মুর্শিদাবাদ। এটি ছিল মুসলিম শাসন, প্রশাসন ও সংস্কৃতির এক ঐতিহাসিক কেন্দ্র। কিন্তু তারপরও মুর্শিদাবাদ গেল ভারতে। কিন্তু কেন? গঙ্গা নদী, যা ভারতের সবথেকে কৌশলগত ভয় ছিল। মুর্শিদাবাদের মধ্য দিয়েই প্রবাহিত গঙ্গা নদী ভারতের জন্য ছিল সবথেকে কৌশলগত গুরুত্বপূর্ণ বিষয়। ভারতের দৃষ্টিতে গঙ্গা ভারতের অর্থনীতি, কৃষি ও সভ্যতার মূল ধমনী। এই নদীর উজান যদি পাকিস্তানের নিয়ন্ত্রণে যেত, তাহলে ভারতের জলবণ্টনে সংকট তৈরি হতো। তখন কলকাতা ও পশ্চিমবঙ্গ ঝুঁকিতে পড়ত। ঠিক এই কারণেই ভারত কোনো অবস্থাতেই গঙ্গা পাকিস্তানের হাতে ছাড়তে চায়নি। কলকাতা ফ্যাক্টর। রাজধানী রক্ষার রাজনীতি। কলকাতা ছিল ব্রিটিশ ভারতের দ্বিতীয় রাজধানী, শিল্প, বন্দর ও বাণিজ্যের কেন্দ্র। মুর্শিদাবাদ যদি পাকিস্তানের হয়ে যেত, তাহলে কলকাতা প্রায় ৩ দিক থেকেই পাকিস্তান ঘেরা হয়ে পড়ত। নিরাপত্তা ও যোগাযোগ মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হতো। ফলে ভারতের কৌশল ছিল পরিষ্কার, কলকাতার চারপাশে একটি নিরাপদ ভারতীয় বাফার জোন তৈরি করা, আর মুর্শিদাবাদই ছিল সেই বাফারের গুরুত্বপূর্ণ অংশ। খুলনা কেন গেল পাকিস্তানে? খুলনার ক্ষেত্রে যুক্তিগুলো ছিল ভিন্ন। খুলনায় হিন্দু জনসংখ্যা ছিল প্রায় ৫৩%। খুলনায় মুসলিমদের থেকে হিন্দু জনসংখ্যা বেশি হলেও এটি ছিল পূর্ববঙ্গের ভৌগোলিকভাবে সংযুক্ত এলাকা। নদী ও বাণিজ্যিক পথ পূর্ব পাকিস্তানের সাথে স্বাভাবিকভাবে খুলনার খুব ভালোভাবে সম্পৃক্ততা ছিল। ইতিহাসবিদদের মতে এখানে ঘটে এক ধরনের নীরব সমঝোতা। ভারত নিল মুর্শিদাবাদ, পাকিস্তান নিল খুলনা। কিন্তু এই সিদ্ধান্তে পাকিস্তানের তেমন কোনো ভূমিকাই ছিল না। বলা যায় ভারতের স্বার্থ অনুযায়ী মুর্শিদাবাদকে তারা নিয়েছে আর পাকিস্তানকে খুলনা অঞ্চল দিয়েছে। মানবিক বিপর্যয় ও অদৃশ্য শিকার। এই সিদ্ধান্তের সবচেয়ে বড় মূল্য দিয়েছে সাধারণ মানুষ। হাজার হাজার মুসলমান মুর্শিদাবাদ ছাড়তে বাধ্য হয়। বহু পরিবার উদ্বাস্তুতে পরিণত হয়। তাদের আত্মীয়দের কবর, তাদের ভিটে মাটি, স্মৃতি সব থেকে যায় সীমান্তের ওপারে। গত রাতেও আপনি যে দেশের নাগরিক ছিলেন, সকালে ঘুম ভেঙে দেখলেন আপনি সেখানকার সংখ্যালঘু। খুলনা থেকে ওপার বাংলা উল্টো স্রোতের গল্প। খুলনা পাকিস্তানের আওতাভুক্ত হওয়ার পর বহু হিন্দু পরিবার ভারতে চলে যায়, আবার বিপুল মুসলমান পরিবার ভারত থেকে পাকিস্তানে চলে আসে। এই উল্টো স্রোতই সাধারণ জনমনের জন্য তৈরি করে শরণার্থী সংকট, অর্থনৈতিক অস্থিরতা, সামাজিক ভাঙন। এর ফলে দেশভাগ দুই অঞ্চলের মানুষের মনে ক্ষত তৈরি করেছিল। কেন ১৫ আগস্ট মুর্শিদাবাদে পাকিস্তানের পতাকা আর খুলনায় কেন ভারতের পতাকা উঠেছিল?
র্যাডক্লিফের প্রাথমিক খসড়ায় মুর্শিদাবাদ পাকিস্তানের দিকেই ছিল, কিন্তু চূড়ান্ত ঘোষণার ঠিক আগ মুহূর্তে মানচিত্র বদলানো হয়। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল 15 আগস্ট স্বাধীনতা দিবস হলেও সীমান্তের চূড়ান্ত সিদ্ধান্ত তখনও প্রকাশ করা হয়নি। র্যাডক্লিফ অ্যাওয়ার্ড প্রকাশিত হয় 17 আগস্ট 1947, অর্থাৎ 15 আগস্ট মানুষ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু তারা জানত না তারা কে কোন দেশের নাগরিক। তারা শুধু জানত যে ধর্মের ভিত্তিতে যেহেতু অঞ্চল ভাগ হবে, মুর্শিদাবাদে যেহেতু মুসলিম বেশি, তাই সেখানে পাকিস্তানের পতাকা উড়িয়েছিল, আর খুলনায় যেহেতু হিন্দু বেশি ছিল, তাই খুলনায় 15ই আগস্ট ভারতের পতাকা উড়ানো হয়েছিল। কিন্তু 17 আগস্ট র্যাডক্লিফ অ্যাওয়ার্ড প্রকাশিত হলে সব বদলে যায়। সিদ্ধান্ত অনুযায়ী মুর্শিদাবাদ ভারতের অংশ হয়ে যায়, আর খুলনা হয়ে যায় পূর্ব পাকিস্তানের অংশ। আন্তর্জাতিক চাপ ও ভারত স্বার্থ। দেশভাগকে আমরা অনেক সময় ভারত পাকিস্তানের দ্বন্দ্ব হিসেবে দেখি, কিন্তু এর পেছনে ছিল ব্রিটিশ সাম্রাজ্যের এক গভীর স্বার্থ। ব্রিটেন দ্রুত উপমহাদেশ ছাড়তে চেয়েছিল, যে কোনো মূল্যে। তারা দ্রুত আন্তর্জাতিক চাপ এড়াতে ভারতের সুবিধা অনুযায়ী দেশ ভাগ করে দিয়েছিল। দ্রুত সময়ের মধ্যে তারা যেভাবে পেরেছে ভারতের স্বার্থ অনুযায়ী মানচিত্র ভাগ করে চলে গিয়েছিল। যাই হোক, খুলনার বিনিময়ে মুর্শিদাবাদ এটা শুধু ভূখণ্ডের বিনিময় নয়, এটা ক্ষমতার রাজনীতি, কৌশলগত স্বার্থ আর মানুষের ওপর চাপিয়ে দেওয়া এক নির্মম সিদ্ধান্ত। এই ইতিহাস আমাদের শেখায়, দেশভাগ মানে শুধু মানচিত্র নয়, দেশভাগ মানে মানুষের জীবনে চিরস্থায়ী ক্ষত। ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন।